চলতে ফিরতে দুইটি আমল করুন, রিজিকের ভান্ডার খুলে যাবে, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন, অসুস্থতা থেকে আল্লাহ হেফাজত করবেন, অভাব থেকে আল্লাহ হেফাজত করবেন, সকল ধরনের অসুস্থতা এবং বিপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ নিজে আপনাকে হেফাজত করবেন। দুইটি আমলের কথা, যে দুইটি আমল করে আমি নিজে উপকৃত হয়েছি এবং যারা করেছে তারা অনেকটা ফায়দা পেয়েছে। এক নম্বর আমল হচ্ছে ইস্তেগফারের আমল। আপনি যত বেশি পারবেন তত বেশি ইস্তেগফার করবেন। এই ইস্তেগফারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। ইস্তেগফারের ফজিলত অনেক বেশি, আল্লাহ নিজে বলছেন 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8, 9, 10 নম্বর লাইন, সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে রব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের অনেক ফজিলত জানিয়ে দিয়েছেন। ইস্তেগফার যারা করবে, এক নাম্বার পুরস্কার ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের ব্যবস্থা করবেন। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের ব্যবস্থা করবেন। দুর্ভিক্ষ থাকলে আল্লাহ তাআলা দুর্ভিক্ষর মাধ্যমে দুর্ভিক্ষ দূর করার জন্য বৃষ্টির ব্যবস্থা করবেন। জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুতরাং ইস্তেগফার করার দরকার আছে না নাই? ইস্তেগফার অনেক ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন টেনশন, দুশ্চিন্তা, ডিপ্রেশন থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেহিসাব রিজিক দান করেন। সুতরাং ইস্তেগফার আমল করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, সম্পদ দিবেন, সন্তান দিবেন, দুর্ভিক্ষ থেকে মুক্তি দিবেন, টেনশন দূর করবেন, অভাব দূর করবেন, বিপদ থেকে হেফাজত করবেন। সুতরাং এই ইস্তেগফার করার দরকার আছে না নাই? ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়তে পারেন, কোনো সমস্যা নাই, তবে এটা বেশি বেশি পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়তে পারেন। অথবা সাইয়্যিদুল ইস্তেগফার, ইস্তেগফারের সরদার আছে, বুখারী শরীফের হাদিস, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি সকালে একবার ইস্তেগফার পড়বে, সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি ওই দিনে যদি মারা যায় তাহলে সাথে সাথে তার জান্নাতের ব্যবস্থা করবে। যদি রাতে একবার পরে আর রাতে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরখানা জান্নাতের বাগান বানাবেন। সাইয়্যিদুল ইস্তেগফার আমরা সকলেই পারি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ইস্তেগফার আমরা সকলে জানি না, সাইয়্যিদুল ইস্তেগফারটা শিখবো। হোমওয়ার্ক, বাসায় গিয়ে বসে এটা মুখস্থ করবেন এবং সকালে পড়বেন একবার, রাতে পড়বেন একবার, পারবেন তো ইনশাআল্লাহ? সুতরাং 1 নম্বর আমল হচ্ছে ইস্তেগফার। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে দুরূদ শরীফের আমল। আল্লাহ নিজে বলছেন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। এজন্য বেশি বেশি করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা অবশ্যই নবীজির প্রতি দুরূদ পাঠ করো। নবীজির প্রতি দুরূদ পাঠ করলে যে ব্যক্তি একবার পাঠ করবে 10 বার রহমত নাজিল হবে। কয়বার? 10টা গুনাহ মাফ, 10টা নেকি দিবে, 10 গুণ মর্যাদা বাড়াবেন। সুতরাং দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? দুরূদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা নামাজের ভিতরে পড়ি, ওই দুরূদটা পড়বেন। ওটা যদি না পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ। সুতরাং এই দুইটা আমল চলতে ফিরতে পড়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব দূর করবেন, এতগুলো পুরস্কার দিবেন, আপনি নিজেও অবাক হয়ে যাবেন। সুতরাং এই দুইটা আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুইটা আমল করার তৌফিক দান করেন।